আমি আগে একটা করে দিতাম, এখন আর একটা করে দিই না, একটা করে একটা তিনটা চারটা। আপনি পারলে একটা কন্টেস্টে মনোযোগ দিয়া অনেকগুলা করেন। হ্যাঁ, একটাতেই ফোকাস দেন, 10টা কন্টেস্ট করার দরকার নাই, একটা কন্টেস্টে 10টা ইয়া দেন, আপনার সম্ভাবনার দিকে বাড়বে। তো চলেন আজকে ক্লাস করি। আর নেক্সট টাইম থেকে এই যে ক্লাস করাগুলো যে মিস দিচ্ছেন এগুলো করা যাবে না। এই বলেন নেক্সট ক্লাস থেকে সবাই সব পড়া দিব, প্রমিস করে যান। কয় না গেলি গা ওমা, পড়া দিবেন না? হ্যাঁ ভালো তো, দাঁড়ান শাস্তি দিতেছে আপনাদের। এই হাসান, নেক্সট ক্লাস থেকে পড়া দিবেন না? এই বন্যা পড়া দিব না? দিব দিব, সবাই দিব। হ্যাঁ পড়া দিব। ঐশ্বরিয়া, জি ম্যাম। পড়াশোনা শুরু করবে কবে? পড়াশোনা শুরু করেন, পড়াশোনা শুরু করেন। আচ্ছা শুনেন, আপনারা কিন্তু পেন টুল ফটোশপে ইউজ করছেন, তবে ফটোশপের থেকে ইলাস্ট্রেটর পেন টুল একটু বড় লুক, বুঝছেন, মানে হ্যান্ডি খুব, এবং এটা অনেক কাজে লাগে আমাদের। পেন টুল মানে কি? পেন টুল মানে হচ্ছে আমাদের যে ক্লিক করে 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 আমরা কাজ করি, তাই না? ক্লিক করলেই কাজ করা যায়, এবং যখন মিলবে তখন এরকম একটা, যে কন্ট্রোল জেড, যখন মিলবে এই দেখেন একটা রাউন্ড আসতেছে, গোল হইতেছে, এই যে দেখছেন, এই যে আপনার ইয়েতে পেনটার নিচে। আচ্ছা, তো আমরা যদি এই দেখেন এটি কনভার্ট করি, আমরা যদি শেপটাতে রাখি, ফিলটাতে রাখি, তাহলে ফিল হবে। যদি ফিলটা বন্ধ করে দেই, শুধু শেপে রাখি, শেপটা ব্ল্যাক অন্য কালার দিয়ে আমরা, তাহলে ভালো বুঝবো। যদি আমরা স্ট্রোকে রাখি, স্ট্রোক হবে, ঠিক আছে? এগুলো তো আমরা জানি, এটা সমস্যা না। ইভেন পেন টুলের যে পরের গুলো, যেমন পেন টুলের অ্যাড অ্যাঙ্কর, মাইনাস, কনভার্ট, প্লাস কি? প্লাস হচ্ছে আমার আরো অতিরিক্ত পয়েন্ট প্রয়োজন হলে জাস্ট ক্লিক করব, পয়েন্ট যোগ হয়ে গেল, জাস্ট ক্লিক করব, পয়েন্ট যোগ হয়ে গেল। তাহলে মাইনাস কি? যেহেতু যোগ হয়েছে, প্রয়োজন হইতে পারে মাইনাস করার, তাহলে আমি জাস্ট ক্লিক করব, পয়েন্ট গুলোতে মাইনাস হয়ে যাবে, ক্লিক করব, মাইনাস হয়ে যাবে। এন্ড এটা হচ্ছে একটু কাজে লাগবে, আপনাকে কার্ভ করতে সাহায্য করবে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টের যে এটা সাহায্য করবে। যেমন এটা সিলেক্ট করার পরে আপনি দেখেন কার্ভ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন এটা, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো কিন্তু আপনারা পারেনি, এগুলো নিয়ে সমস্যা নাই আপনাদের। এখন আমরা বিভিন্ন প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি দেখবেন আমি কখন কি বলতেছি, শিফট বলতেছি, কখন অল্টার বলতেছি, এই জিনিসটা খেয়াল করবেন, ঠিক আছে? কন্ট্রোল 2 দিয়ে লক করি, ওরে আমি লক করে দিছি, ঠিক আছে? আচ্ছা, আমরা শুধু স্ট্রোকে নিয়ে যাই, শুধু স্ট্রোকে ফিলটা অফ করে দিই, শুধু স্ট্রোকে নিয়ে যাই, স্ট্রোক কালারটা অন্য কালার দিই। এই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আপনাকে লিখতে হবে। তো দেখেন আমরা কিভাবে লিখি। এটা একটা জেপিজি ইমেজ, পেন টুল নেই, পেন টুল নিলাম, পি ফর পেন টুল, পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলাম। আরে কি রে, এত মোটা কেন স্ট্রোক? আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখেন আমি এক জায়গায় অন্য জায়গায় চলে গেছি না, এখন কিন্তু দেখেন আপনারা অন্য জায়গায় ক্লিক করতে দিচ্ছে এদিক থেকে। এইভাবে যদি কখনো আমাদের কাজের ব্যাঘাত ঘটে, তখন না আমরা যদি এই জায়গায় আবার 15টা ক্লিক করি, আবার জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এইগুলা যখন আমরা জেপিজি কোনো ইমেজ থেকে পেন টুলের মাধ্যমে কাজ করি, এইগুলাকে বলে ইমেজ ট্রেস। মানুষ যখন বলবে যে আপনি কি ইমেজ ট্রেস পারেন, বুঝেন, তখন এইগুলা মনে করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিক করলাম। দেখেন জেপিজি ইমেজগুলোতে কিছু কিছু ছবিগুলো যখন আমরা বড় করি, এই রাস্টারাইজ, তো এই যে এরকম কতগুলা জায়গা থাকে, তো এই জায়গাগুলোতে যখন থাকবেন
আপনি যদি ক্লিক করে শিফট ধরেন, শিফট ধরে সামনেটা সুন্দর স্মুথ একটা কার্ভ হবে, ঠিক আছে। এই জায়গায় আমি জাস্ট এমনিতে ক্লিক করলাম, এটা এই পর্যন্ত দেই, আর অল্টার ধরে এটাকে এদিকে নিলাম, অল্টার ধরে ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন আরেকবার এরকম একটা অপশন পাইছি না, ক্লিক করেছি, শিফট ধরে সোজা টান দিলাম, এই জায়গায় এরকম পাইছি, ক্লিক করেছি, শিফট ধরে সোজা ড্র্যাগ করেছি। ক্লিক শিফট, তাহলে এটা হইল আপনার। ভিতরটা করি, ক্লিক 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 করে শিফট ধরে সোজা, ক্লিক ক্লিক ক্লিক। এখন কি করবেন জানেন, এই দুইটা সিলেক্ট করবেন, দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার এসে এটার নাম কি মাইনাস ফন্ট দিবেন, আর এটাকে নিয়ে যাবেন এই ফিলে। তাহলে আপনার এটা হচ্ছে একটা ভেক্টর। দেখেন যত বড় করেন কোনো কাটবে না, কোনো কিছু কাটবে না। দেখতে পেয়েছি, এইভাবে একদম এ থেকে জেড পর্যন্ত করবেন। আরেকবার একটু বলেন কি করব পাথফাইন্ডারে যে? হ্যাঁ এই যে করতেছি আরেকবার। আমরা কি নিলাম, পেন টুল নিলাম, প্রথমে স্ট্রোকে কাজ করব। হ্যাঁ স্ট্রোকে কাজ কর, এদিক থেকে শুরু করি, এটা আপনার যে দিক থেকে মন চায় করলেন, ঠিক আছে। এদিক থেকে শুরু করে ক্লিক করলাম, শিফট ধরে এই সোজা ধরে রাখলাম, এই জায়গায় এসে শিফট ধরলাম, ব্রেক করলাম। শিফট ধরলে কি কার্ভগুলো বেশি স্মুথ হয়? হ্যাঁ বেশি না, এটা এই জায়গাটাতে বেশ সাহায্য করে, এবং আপনার কখনো অল্টারও ধরতে দিতে পারে। তো আমার একটু বড় হয়ে গেছে, অল্টার ধরে হ্যান্ডেলটা ছোট করলাম, এদিকে জাস্ট ক্লিক করলাম, এদিকে জাস্ট ক্লিক করলাম, এদিকে জাস্ট ক্লিক করলাম, এদিকে জাস্ট ক্লিক করলাম, এই জায়গায় পাইছি একটা, মাঝখানে ধরে ক্লিক করেছি, শিফট ধরেছি, সোজা ড্র্যাগ করেছি, ক্লিক করলাম। এটাকে এখন আমি ড্র্যাগ আরে কি এটাকে এখন আমি অল্টার ধরে এটাকে বাঁকাই দিলাম, এদিকে নিলাম, এদিকে ধরলাম, শিফট ধরলাম, সোজা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। শুনেন অনেক সময় যে আপনার 100% একিউরেসি হবে এরকম মানার দরকার নাই, আপনার 80% হলেই ভাববেন শুকর আলহামদুলিল্লাহ। ক্লিক শিফট। হ্যাঁ আমি তো প্র্যাকটিস করতে গেলাম, শিফট না ধরে তো দেখি যে অনেক এত সুন্দর স্মুথ করতে পারি না, আপনাদের গুলো তো খুব সুন্দর হয়। সমস্যা নাই, এই যে এখন করবেন হয়ে যাবে। শিফট ধরে এই যে ড্র্যাগ করলাম, শিফট ধরে এই যে ড্র্যাগ করলাম, ক্লিক শিফট ধরলাম, ড্র্যাগ করলাম, এই যে। এখন কি করব, এই দুইটাই সিলেক্ট করেছি, এই ভিতরেরটা ওইটাও। তারপরে যে মাইনাস ফন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এটা জাস্ট কনভার্ট করব শেপে, ক্লিক। এটাই বলছি, বুঝতে পেরেছি। নাইলে আপনি যদি দেখেন, আপনি যদি ধরেন আমি ইয়ে করলাম না, দুইটাই স্ট্রোকে থাকতো, তাহলে কি হইতো দেখেন, বুঝাই দিই ঘটনাটা কি হইতো। এখন আপনি ইয়েতে করেন, এই দেখেন মাঝখানের থেকে কাটতো না। আমি মাইনাস ওয়ান কেন করেছি, মাইনাস ওয়ান করেছি এটা কাটার জন্য, এই যে মাইনাস ওয়ান। আপনি পরেও মাইনাস ওয়ান করতে পারেন। বুঝতে পেরেছি কি করছি? এখন কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা এটা করি, কন্ট্রোল 2। দেখেন আমরা পেন টুলে যাই, পেন টুলে যে স্ট্রোকে নেই, স্ট্রোকটা কালারটা অন্য কিছু দিই, জাস্ট একটা ক্লিক করেছি, এই জায়গায় একটা ক্লিক করেছি, ক্লিক করে অল্টার ধরলাম, অল্টার ধরলাম, অল্টার ধরে এরকম ভাবে ড্র্যাগ করলাম। আমার যদি না মিলে আমি পরে মিলাই নিতে পারবো, আপাতত আমি চেষ্টা করতেছি। এই হ্যান্ড অল্টার কিন্তু ধরাই আছে, অল্টার 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 ধরাই আছে, শেষ।
এখন আবার এদিকে একটা ক্লিক করলাম, অল্টার ধরলাম, ড্র্যাগ করে এদিকে আনলাম, অল্টার ধরাই আছে আমার, অল্টার ধরাই আছে। তাহলে মিলে গেল তো হইলো। যদি মনে হইতো মিললো না, তখন আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিতাম। এদিকে যত কম পয়েন্ট নেবেন আপনার শেপ তত স্মুথ হবে, যদি পয়েন্ট বেশি নেন পয়েন্ট স্মুথ হবে না, এটা মনে রাখবেন। ক্লিক করেছি, অল্টার ধরলাম, ক্লিক করেছি, অল্টার ধরলাম। এখন আপনি আপনার এটা কনভার্ট করে নিতে দেখছেন কত সুন্দর স্মুথ হয়েছে, কারণ আমি কিন্তু কম নিছি, এই পয়েন্ট কম নিছি। বুঝতে পেরেছি? পয়েন্ট যত কম নেবেন তত আপনার শেপ স্মুথ হবে। পয়েন্ট যদি বেশি নেই আপনার শেপ স্মুথ হবে না। এটার মধ্যে পুরোটা কিন্তু অল্টা ধরে কাজটা করছে। পরে এই জায়গাটা কিভাবে করছে বুঝতে পারছি বলেন তো? ওই হ্যালো, কথা কয় না, এটার কপি করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, একটু অপাসিটি কমাই দিলে অ্যাডজাস্টমেন্টটা হবে তাড়াতাড়ি। ঠিক আছে, ও একটু মোটা সোটা। এটা মনে করে অনেকেই বুঝতে পারছি কি ঘটনা ঘটতেছে এখন। আরে কি রে, অপাসিটিটা বাড়াই দিই, পরে কালোটা চেঞ্জ করি, স্ট্রোকটা অফ করে নিই। এটাকে উপরে নিই। হ্যাঁ, এগুলো একটু অপাসিটি কমাই নিই, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। আচ্ছা, এটা ধরতেছে, এটা সবুজটা ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ আর একটু বাড়াই দিই। এখন অফসেট পাথ যেটা হয়েছে সেটা সিলেক্ট করা আছে, শিফট ধরবো, এই পিচ্চুনিকে ধরবো মাইনাস ফ্রন্ট। এখন সবার বাড়াই দেন। এই বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। কেন আগে বুঝি নাই? এটা কোন আগে? হ্যাঁ, আগেও বুঝতে পারছিলাম যে এখানে মাইনাস ওয়ান হতে যাচ্ছে। এগুলো তো এখন আপনাদের পারার কথা। এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে, দুইটা কালার গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে লক করি। আপনি নেন, পেন টুল নেন, পেন টুল নিয়ে স্ট্রোকে যান, স্ট্রোকে যায় স্ট্রোকটা একটু কালারটা বদলাই দেন। একটা ক্লিক করেন, এদিকে একটা ক্লিক করেন, করার পর ইয়েতে আসেন, অল্টারে আসেন, অল্টারে আসার পর দেখি অল্টার ধরেই রাখছি, অল্টার ধরেই রাখছি। এদিকে মনে হয় একটা পয়েন্ট লাগবে আমার মনে হচ্ছে, যেটা কারণ এই জায়গায় একটা ইয়ে আছে, তাহলে আমাদেরকে প্লাসে আসতে হবে, এই জায়গায় একটা ক্লিক বসাইতে হবে। প্রয়োজন অনুযায়ী আমি পরে চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি ডিরেক্ট সিলেকশনও আসতে পারি, ডিরেক্ট সিলেকশন এসে ওদেরকে নড়াচড়া করে পরে আবার পেন টুলে যাব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করলাম। ঠিক করার পরে আমাকে তো আবার পেন টুলে ফেরত যেতে হবে। হ্যাঁ, ফেরত যেতে হবে। তাহলে পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পরে আবার কিন্তু এই জায়গাতে ক্লিক দিয়ে শুরু করবো। আচ্ছা, এদিকেও কিন্তু আপনার 3টা লাগবে, দেখেন এটা বেশি আঁকা বাঁকা। আমাদের তো 2টা দিলাম, দেখি কতটুকু পর্যন্ত গুছাইতে পারে ওরে। আমি আরেকটা নিয়েই নি, বুঝছেন? ক্লিক করলাম, অল্টা ধরি, আরে কিরে এই যে একটা, এটা দেখা যায় না কেন ওর হ্যান্ডেলটা? কিরে ভাই, দুষ্টু করতেছিস কেন? এই যে এই হ্যান্ডেলটা, ও নো নো নো, তুমি না, এটা
আচ্ছা, এখন আবার পেন টুলে আসি, পেন টুলে এসে এদিক থেকে শুরু করবো। ক্লিক, এই যে ক্লিক, অল্টারে আসি, অল্টারে এসে ক্লিক, অল্টারে আসি। ঠিক আছে, এখন আপনি এটা কনভার্ট করেন। আচ্ছা বলেন তো এখন কি হবে? এই কি একজন বলেন। এখন ওই যে রাউন্ড শেপ দিয়ে কপি করে কন্ট্রোল দিয়ে দিতে হবে। 2 3 4 5 6 7 8। ওমা, (360 ভাগ 8) কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন আপনাদের কালারগুলো আপনারা চেঞ্জ করে দেখছেন, আপনারা কিন্তু এখন লোগো করার জন্য উপযুক্ত। সো নিজেদের কাজ শুরু করেন। পেন্ট্রোলটা প্র্যাকটিস করেন। পেন্ট্রোল যতই কঠিন হোক, পেন্ট্রোল কিন্তু অনেক সহজ। পেন্ট্রোল প্র্যাকটিস না করলে হবে না। কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এবিসিডি, এবিসিডি, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত এবিসিডি লিখবেন। এইরকম ট্রেস করে আমাকে দেখান। সবগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 26টা। আপনাদের তো সেই শনিবারে ক্লাস। আচ্ছা, সরি আমার ভিডিও অন হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের তো শনিবারে ক্লাস। ঠিক আছে, ক্লাস দেরি আছে না। তারপর হচ্ছে আমি হোমওয়ার্ক এই যে ইয়ে দিচ্ছি, এই যে যে ডিজাইন ইয়ের কথাটা বললাম, যে এরকম ইয়ের কথা বললাম না মাত্র, যে এরকম কয়েকটা ডিজাইন দিচ্ছি, আপনারা দেখি। আপনাদেরকে কালারটাও আমি চুজ করে দিব না, আপনারা যে কোনো একটা কালার চুজ করবেন, যে কোনো একটা টেক্সট, একটার কালার একটা টেক্সট ইউজ করবেন। ঠিক আছে, কিন্তু ডিজাইনটা আপনি ওর থেকে একটু না ওর থেকে, এটা আপনার ইচ্ছা। কিন্তু একটা ডিজাইন থেকে একটা কালার একটা চুজ করবেন একটা ডিজাইন থেকে, আর অন্য একটা ইয়ে থেকে কপি করবেন, ইয়ে একদম এ টু জেড টেক্সটটা কপি করবেন। মনে থাকবে? তো আমি এখনই লিঙ্কগুলো দিচ্ছি, কোন ডিজাইনগুলো থেকে করবেন, আর ভিডিওগুলো আপলোড দিচ্ছি এখনই। তাহলে আজকে ছুটি নেন, আমাদের শনিবার ক্লাস হবে। অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে, টাটা, বাই বাই।